এই শীতের সময়ে কতবার খাওয়া হয় টমেটোর টক ভর্তা। অনেকেই খান, আমি জানি, আমারও বেশ খাওয়া হয়, তবে এবছর একবারও খেতে পারিনি। আজ ভাবলাম টমেটোর টক ভর্তাটা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। ছোটবেলা থেকেই খুব একটা ঠান্ডার প্রবলেম ছিল না, কিন্তু এই বিগত কয়েক বছর ধরে এত বেশি ঠান্ডার প্রবলেমে পড়ি, কি বলবো, ঠান্ডা যেন আমাকে ছাড়তেই চায় না, আমি ওকে যতই ছাড়তে চাই। আর এবার তো কনকনে শীত, এবার তো ঠান্ডা আমাকে এত বেশি পেয়ে বসেছে, এখন পর্যন্তও কিন্তু আমি একদম সুস্থ না। শুনেই হয়তো কথা বুঝতে পারছেন। এর জন্যই আমি কিন্তু বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আপনাদের সবাইকে এত বেশি মিস করেছি। গত দিনের ভিডিওর কমেন্ট পড়ে বুঝতে পেরেছি যে আমার প্রিয় ভালোবাসার আপুরা আমাকেও কত বেশি মিস করেছে। শীত আবার পড়তে শুরু করেছে, আর এই যে ভিডিওটি করেছি এর জন্য কিন্তু দেখতে ঘোলা ঘোলা মনে হচ্ছে। চা তো খুব একটা খাই না, নেশাও নেই, তবে চা খেলে প্রবলেম হয় আমার, সেটা হচ্ছে রাত্রে ঘুম হয় না। কি করব, কান গলা নাক এতভাবে চেপে আসছে ঠান্ডায়, মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে আসছে। তাই কি করব, বাবাইটাকে একটু বানিয়ে দিলাম, আপনাদের ভাইয়াও ছিল বাসায়, সবাই মিলে খেয়ে দিয়ে এই যে টুকিটাকি কিছু বাজার নিয়ে এসেছিল। বলেছি মাছ কাটতে পারবো না, মাছ আনার প্রয়োজন নেই, তো কোনো রকমে হালকা পাতলা কিছু বাজার নিয়ে এসেছে। আর খাবার দাবার আসলে রান্না করলেও এত বেশি খাওয়া হচ্ছে না, তাই বাজারের পরিমাণ অনেক কম। আপনারা তো জানেনই আপনাদের ভাইয়া কত পরিমাণে বাজার করে। যাক, তাকে বোঝাতে পেরেছি আর সে বুঝতে পেরেছে, এটা খুব ভালো লাগছে। মিষ্টি কুমড়া বরাবরই আমার খুব প্রিয়, আর শীতের দিন শীতের সবজি খাওয়া হয়েছে বলে মিষ্টি কুমড়াটা একটু কম হয়েছে, তবে গরমের দিকে একটু খাওয়া হবে। মাশাল্লাহ, আমার ছেলেটাও অনেক বেশি পছন্দ করে মিষ্টি কুমড়া, ভাজা হোক বা ভাজি হোক বা ঝোল হোক। আমার শাশুড়ি মা যখন আমাদের বাসায় এসেছিল তখন ডিম দিয়ে মিষ্টি কুমড়ার একটা তরকারি রান্না করেছিলাম। ওই তরকারিটা আমার ছেলে এত বেশি পছন্দ করেছে, তো আর যে রান্না করব সেটা আর হয়ে ওঠেনি। অনেক আপুরা আমার শাশুড়ির মায়ের কথা জানতে চেয়েছেন, কেমন আছে, কোথায় আছেন, আর জানতে চাইবে না কেন। আমার সঙ্গে প্রায় দীর্ঘ 6 থেকে 7 মাসের মতন ছিল, আপুরা তো জানেই। আর সেখান থেকেই আপুরা শাশুড়ি মায়ের ভালো মন্দ জিজ্ঞেস করে। আপু শাশুড়ি মা তো বাড়িতে গিয়েছে, আলহামদুলিল্লাহ সে বেশ ভালোই আছে। এর মধ্যে মিষ্টি কুমড়া ভাজি করার জন্য কেটে নিয়েছি, কিছু চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করব। গরুর মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আজকেও আবার আপনাদের ভাইয়া বিশাল সাইজের একটা মোচা এনেছে। মোচা খেতে হলে অনেক বেশি সময় লাগে, মানে খেতে তো সময় লাগে না, জাস্ট রান্না করব আর খাবো, কিন্তু এটা প্রসেসিং করা লাগে, কাটতে সময় লাগে। যার জন্য ওটা ভেবেছি যখন আমি রান্না করব না, মানে যেদিন রান্না করব তার আগের দিন বেছে রাখবো। তো আজকে যেহেতু এনেছে, আজকে আর ওটাতে হাত দেইনি। মোটামুটি সংক্ষেপে যে রান্নাগুলো করা যায় সেগুলো আজকে করে নিব। এখন যদি আমি মোচা কাটতে বসি তাহলে আমার অনেক দেরি লাগবে, যার জন্য বলতে পারেন এক প্রকার ভয়েই আমি মোচায় হাত দেইনি। এখন পর্যন্ত যে সকল প্রিয় আপুরা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এখন আমি মিষ্টি কুমড়া ভাজি করব, তার জন্য রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের উপর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো একটু ছোট থাকার কারণে এটা আমি একটু থেতো করে নিয়েছি। আর পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে ভেজে এরপরে এই যে মিষ্টি কুমড়াগুলো দিয়েছি। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে একদমই সময় লাগে না, কেউ চাইলে আরও বড় করে কাটতে পারেন, কেউ চাইলে আরও বেশি চিকন করে কাটতে পারেন। ভালো করে একটু হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে এভাবেই ঢেকে ঢেকে আমি রান্না করে ফেলবো। এখানে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি। টমেটোর টক ভর্তা করার জন্য টমেটোগুলো এই যে 2 ফালি করে রেখেছি, আর একদম কিন্তু আমি ফালি করার আগেই পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2 ফালি করে কাটার পরে যদি ধোয়া হয় তখন কিন্তু ভিতরে পানি চলে যাবে, আর তেলের মধ্যে দিলে একেবারে তেল ফাটতে শুরু করবে। এমনিতেই কিন্তু টমেটোর মধ্যে হচ্ছে পানি থাকে, তারপরেও চেষ্টা করব যতটা সম্ভব পানি ছাড়িয়ে রাখা যায়। এভাবে ভাজতে দিয়েছি, চুলার আঁচ একটু কমিয়ে দিয়েছি যাতে করে একদম নরম হয়ে যায় আর টমেটোর মধ্যে যে পানিটা থাকে সেগুলো শুকিয়ে যায়। আমার ছেলে এসে খুঁজতেছিল যে মাম্মাম বাবাই যে খাবারগুলো এনেছে সেগুলো কই। বুঝতেই তো পারছেন, বাজারগুলো নামানোর সময় তার পছন্দের বিস্কিট চানাচুর ছিল, তো সেগুলোই সে এসে খুঁজতেছে। সেভাবে তো বাসায় কিছু তাকে তৈরি করে খাওয়াতে পারিনি এতদিন, ওই কিনা খাবারের উপরে সে আছে। বাচ্চারা বাসায় খেলাধুলা করে, কিছু সময় পর পর কিন্তু তাদের খাবার দাবার খেতে হয় টুকিটাকি, তো সেও ব্যতিক্রম কিছু না, ওরকমই। তো কি করব, তাকে ওই কেনা খাবার দাবার দিয়েই ম্যানেজ করা হচ্ছে।
মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে গরুর মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিব এই হাঁড়িটার মধ্যেই। গরুর মাংস একটু বেশি করে রান্না করলে খেতে ভালো লাগে, তাই না? তবে যে পরিমাণে দাম, এখন আর সেই বেশি করে রান্না করার মতন মনে হয় না পরিস্থিতি আর হবে। তারপরেও যতটুকু রান্না করেছি প্রায় 1.5 কেজির মতন, মোটামুটি এর মধ্যে তো রান্নাবান্না শেষ। আর এখন টমেটো ভর্তা করব অল্প আছে। টমেটোগুলো অনেক সময় পর্যন্ত আমি চুলার উপরে রেখেছি। আর দেখেই তো বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু কোনো পানি নেই, একদম শুকিয়ে গিয়েছে। টমেটোতে কিন্তু অনেক পরিমাণে পানি পানি ভাব থাকে, তো আপনি চেষ্টা করবেন হালকা আঁচে যত সময় পর্যন্ত চুলার উপরে রাখা যায়। আর এই তো আজকের রান্নাবান্না ছিল মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি, টমেটোর টক ভর্তা, টমেটোর সালাদ, আর ছিল গরুর মাংস রান্না। তো আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছে, আমরাও বসে যাব। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।